ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বেড়েছে যানবাহনের চাপ। ধীরগতিতে চলছে গাড়ি। একই অবস্থা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কেও। পরিবহন সংকটে অনেকেই যাচ্ছেন খোলা ট্রাকে চড়ে। যাত্রীরা করছেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে গাজীপুর ও চান্দানা চৌরাস্তায় রয়েছে গাড়ির চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অনেক যাত্রীর। আগে ছিল ভাড়া এমনিতে 600, এখন ভাড়া নিতেছে 1200, ডাবল ভাড়া নিতেছে এবং গাড়িরও অনেক ভোগান্তি। আগে ভাড়া 300 নিত, এখন 500 করে নিচ্ছে। সাভার নবীনগর চন্দ্রা মহাসড়কেও ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। বাইপাল ও জিরানি পয়েন্ট দিয়ে থেমে থেমে চলছে যানবাহন। পরিবহন সংকটে অনেকে যাচ্ছেন খোলা ট্রাকে চড়ে। গাড়ি পাচ্ছে না ভাই, কোথাও গাড়ি পাচ্ছে না, বাধ্যতামূলক যাওয়াই লাগতেছে ভাই। যাওয়ার টাইমে তো পুরোটা দাম পাচ্ছি, আসার টাইমে ইয়ার থেকে এ পর্যন্ত দাম পেলাম। এদিকে ভোররাত থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও দুপুর নাগাদ তা অনেকটাই কমে আসে। তবে মহাসড়কে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। মির্জাপুরে ওখানেও 2 ঘন্টার মতন, এখন এখানে আসে প্রায় 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। যে 7 ঘন্টা লাগতো সে মনে লাগবে এখন 14 ঘন্টা হয়তো বা। প্রেশার আছে, কিন্তু রোডে আমাদের এখানে মাঝে মধ্যে যেটা সমস্যা হয়, কিছু কিছু গাড়ি সড়ক দুর্ঘটনার কারণে আমাদের এই গাড়িগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। গাড়িটা অপসারণে যখন একটু ডিলে হয় সেক্ষেত্রে আমাদের জ্যাম হয়ে যায়। ভোর থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় বাড়িয়ে যানবাহনের চাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। মোটরসাইকেল নিয়ে আমাদের একটু দুর্ভোগ থাকে সবসময়ের জন্য, কিন্তু এবারের এই ঈদযাত্রায় মোটরসাইকেল লেনটি চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স ডেপ্লয়মেন্ট রয়েছে। আমাদের ট্রাফিকের একটা বড় অংশ কাজ করছে, পদ্মা সেতু উত্তর থানার ফোর্স কাজ করছে। এদিকে রাজবাড়ী দৌলতদিয়া সহ বিভিন্ন ফেরিঘাটে যাত্রী চাপ বাড়লেও নেই ভোগান্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।